এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব, ক্ষমতা ছাড়ার পরামর্শে শেখ হাসিনা বলেছিলেন, গুলি করে মেরে ফেলো আমাকে, গণভবনে কবর দিয়ে দাও। প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে গাজী সালাউদ্দিনের বিরুদ্ধে মামলা। ক্ষমা চাওয়ায় ইউক্রেনে হামলা চালাচ্ছে না ইরান। হরমুজ প্রণালীতে একক পথ তৈরি করতে ওমানের সঙ্গে বৈঠকে ইরান। সর্বশেষে জানাবো, দোজখ আর জাহান্নামে তফাৎ কি, মাসুদ স্যার। এসপি মাসুদের উদ্দেশ্যে সন্ত্রাসী রায়হান। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। ক্ষমতা ছাড়ার পরামর্শে শেখ হাসিনা বলেছিলেন, গুলি করে মেরে ফেলো আমাকে, গণভবনে কবর দিয়ে দাও। জুলাই গণ অভ্যুত্থানের শেষ প্রহরে দেশ ছাড়ার আগ মুহূর্তেও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে অনড় ছিলেন। সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাকে পদত্যাগের পরামর্শ দিলে এক পর্যায়ে তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে 2024 সালের 4 ও 5 আগস্ট গণভবন অনুষ্ঠিত একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকের এসব ঘটনা তুলে ধরা হয়েছে। রাজধানীর চানখারপুল এলাকায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালে অভিযোগের বিভিন্ন অংশ পড়ে শোনান। আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়, শেষ মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনা জোরপূর্বক ক্ষমতায় থাকতে অনড় ছিলেন। তিনি সেনাপ্রধানকে মেরুদণ্ড শক্ত করে কঠোরভাবে বিক্ষোভ দমনের নির্দেশ দেন। ট্রাইব্যুনালে উপস্থাপিত অভিযোগ অনুযায়ী 4 আগস্ট রাত ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। ওই রাতে গণভবনে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, দলের শীর্ষ নেতা এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কয়েক দফা বৈঠক হয়। বৈঠকগুলোতে উত্তপ্ত বাক্য বিনিময় ও মতবিরোধের ঘটনা ঘটে। গণভবনের ওই বৈঠকে 3 বাহিনীর প্রধান, পুলিশের তৎকালীন মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন এবং বিমান বাহিনীর সাবেক এক প্রধান উপস্থিত ছিলেন। রাত 12টা থেকে সোয়া 12টার মধ্যে অনুষ্ঠিত বৈঠকে তৎকালীন প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা জেনারেল অব তারেক সিদ্দিকী শেখ হাসিনার পদত্যাগের প্রসঙ্গ তুললে তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, যা হবার হবে, তিনি ক্ষমতা ছাড়বেন না। অভিযোগে আরো বলা হয়, শেখ হাসিনা সেনাপ্রধানকে মেরুদণ্ড শক্ত করে কঠোরভাবে বিক্ষোভ দমনের নির্দেশ দিলে তারেক সিদ্দিকী তাকে সমর্থন জানিয়ে বলেন, সেনাবাহিনী গুলি চালিয়ে কিছু লোককে মেরে ফেললেই বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে। এ সময় তারেক সিদ্দিকী বিমান বাহিনীকে হেলিকপ্টারে থেকে গুলি চালানোর কথা বললে বিমান বাহিনী প্রধান ক্ষুব্ধ হয়ে তৎকালীন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, এই লোকটি আপনাকে ডুবিয়েছে এবং আরো ডোবাবে। এর মধ্যেই ডিউটিরত এসএসএফ সদস্যদের কাছে অপরিচিত এক ব্যক্তি গণভবনে প্রবেশ করলে শেখ হাসিনা বৈঠক শেষ করে দেন। প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে গাজী সালাউদ্দিন বিরুদ্ধে মামলা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিবের পদ থেকে সাময়িক অব্যাহতি পাওয়া গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ.এম. সাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে রোববার রাতে মামলাটি করেন। সোমবার 3 জুলাই রাতে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইব্রাহিম আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে একটি মামলা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত 29 জুলাই বিকেল বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে অবস্থানকালে তিনি গাজী সালাউদ্দিন তানভীরের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি পোস্ট দেখতে পান। এজাহারে দাবি করা হয়, এই পোস্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর ও উস্কানিমূলক মন্তব্য করা হয়, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে প্রতিক্রিয়া সৃষ্টি করে। সমালোচনার মুখে অভিযুক্ত পোস্টটি পরে মুছে ফেলা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। বাদীর ভাষ্য অনুযায়ী ওই পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি করা হয়েছে এবং জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। এজাহারে আরো বলা হয়, বিষয়টি বিএনপির একাধিক নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পান। পরে দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করে থানায় মামলা দায়ের করা হয়। অভিযুক্ত গাজী সালাউদ্দিন তানভীরকে ফোন করলে তাকে ফোন বন্ধ পাওয়া যায়। ক্ষমা চায়, ইউক্রেনে হামলা চালাচ্ছে না ইরান। ইউক্রেন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার পর দেশটির অভ্যন্তরে সামরিক হামলা চালানোর পূর্ব পরিকল্পনা বাতিল করেছে ইরান। সোমবার 3 আগস্ট দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক শীর্ষ সামরিক উপদেষ্টা এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে নিশ্চিত করেছেন। ইরানের রাষ্ট্র টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তা মোহসেন রেজাই জানান যে তেহরানের সশস্ত্র বাহিনী ইউক্রেনে আক্রমণের সমস্ত সামরিক প্রস্তুতি ইতিমধ্যেই শেষ করে এনেছিল, তবে শেষ মুহূর্তে তা বাতিল করা হয়।
গত জুলাই মাসের শেষ দিকে কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর অভিযোগ ওঠে ইউক্রেনের বিরুদ্ধে। ওই ঘটনায় জাহাজের এক কর্মী প্রাণ হারানোর পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং ইরান এই সামরিক পদক্ষেপের প্রস্তুতি নেয়। হরমুজ প্রণালীতে একক পথ তৈরি করতে ওমানের সঙ্গে বৈঠকে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার বিষয় দৃঢ়ভাবে অস্বীকার করলেও ওমানের সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে আলোচনা অগ্রগতির দিকে যাচ্ছে বলে প্রকাশ্যে নিশ্চিত করেছে ইরান। একই সময়ে সামরিক অবস্থান ও হুমকির মধ্যেও কাতার ও পাকিস্তানের মতো আঞ্চলিক মধ্যস্থতাকারীরা নেপথ্যে সক্রিয় ভূমিকা পালন করছে বলে জানা গেছে। সোমবার ৩ আগস্ট ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, একটি স্থায়ী চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ও ওমানের নিজস্ব নৌপথগুলোর জন্য একটি সাময়িক একক পথ তৈরির ওপর জোর দেওয়া হচ্ছে। এই একক সাময়িক পথ তৈরি হওয়াকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আস্থা তৈরির প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে এই মুহূর্তে ওয়াশিংটনের সঙ্গে তাদের সরাসরি কোনো আলোচনা হচ্ছে না বলে স্পষ্ট জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। কূটনৈতিক অগ্রগতির এই ধারার মধ্যেও নিজেদের সামরিক প্রস্তুতি বজায় রাখার কথা জানিয়েছে তেহরান। যে কোনো হুমকির জবাবে পাল্টা পদক্ষেপ নিতে তারা তৈরি বলে ঘোষণা দিয়েছে ইরানের রিভলিউশনারি গার্ড। অন্যদিকে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোর সুরক্ষায় মার্কিন বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ডো। দোজখ আর জাহান নামের তফাৎ কি মাসুদ স্যার? এসপি মাসুদের উদ্দেশ্যে সন্ত্রাসী রায়হান। পুলিশের অভিযানের মুখে ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যাওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান আলম এবার সোশ্যাল মিডিয়ায় সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলমকে। নিজের ফেসবুক আইডি থেকে এসপিকে উদ্দেশ্য করে রায়হান লিখেছেন, দোজক আর জাহান নামের তফাৎ কি মাসুদ স্যার? গত রোববার তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিলেও বিষয়টি সোমবার জানাজানি হয়। সম্প্রতি নোয়াখালীতে এক অভিযানে রায়হানকে প্রায় ধরে ফেলেছিল পুলিশ, তবে শেষ মুহূর্তে ছাদ থেকে লাফিয়ে গ্রেফতার এড়িয়ে পালান তিনি। পরদিন এক সংবাদ সম্মেলনে এসপি মাসুদ আলম মন্তব্য করেছিলেন, রায়হান কোনোভাবে ছাদ থেকে লাফিয়ে পালিয়ে গেছে, তবে সে জাহান্নাম না দেখলেও দোজক দেখে ফেলেছে। ধারণা করা হচ্ছে পুলিশ সুপারের সেই মন্তব্যের জের ধরেই ফেসবুকে পোস্ট দিয়েছে রায়হান। একই পোস্টে রায়হান নোয়াখালীর স্থানীয় কিছু বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছে, ধন্যবাদ নোয়াখালীর রাংমালার মানুষদের, তারা এমন নিখুঁতভাবে আমার পাশে দাঁড়িয়ে আছে। শীর্ষ সন্ত্রাসী আরও উল্লেখ করেছেন, বিপদে সব ধরনের মানুষই সাহায্যে আশা করে, যা সে নোয়াখালী থেকে পেয়েছে। সুযোগ পেলে ভালো পথে ফিরে আসার ইঙ্গিত দিয়ে তিনি লিখেছেন, বিপদ আসবেই, তাই বলে হতাশ হওয়ার সুযোগ নেই। এদিকে সোমবার সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম নিজেই সন্ত্রাসী রায়হানের এই ফেসবুক পোস্টের বিষয়টি সামনে আনেন। সংবাদ সম্মেলনে এসপি মাসুদ আলম বলেন, আমরা তাকে ধরতে ওই এলাকায় প্রায় 5 ঘন্টা চিরুনি অভিযান চালিয়েছিলাম। হতে পারে কেউ তাকে পালিয়ে যেতে কিংবা লুকাতে সাহায্য করেছিল, কিন্তু সুনির্দিষ্ট তথ্য ছাড়া সেটা তো আমরা বলতে পারবো না। রায়হানের পোস্টে নোয়াখালীবাসীকে ধন্যবাদ জানানোর প্রসঙ্গে এসপি বলেন, পুরো নোয়াখালীবাসী তো আর তাকে সাহায্য করেনি, হতে পারে গুটি কয়েক লোক জেনে বা না জেনে তাকে আশ্রয় দিয়েছে। তাকে গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।